আচ্ছা, আমরা যেটা বলতেছি যে আমরা হচ্ছে গিয়ে পিসিতে মোবাইল ভার্সন, মানে পিসিতে যদি আমরা মোবাইল ইউজ করতে চাই তাহলে আমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল দিতে হয়। তো বিভিন্ন টাইপের সফটওয়্যার আছে, যেমন একটার কথা তো তোমরা সবাই শুনছো, ব্লুস্টক অনেকেই ইউজ করে, ঠিক আছে, কিন্তু এটা একটু ভারী। পিসির কনফিগারেশন যদি ভালো না হয় তাহলে ব্লুস্টক ইনস্টল দিয়ে রান করলে একটু স্লো হয়ে যায়। তো এর জন্য এর অল্টারনেটিভ কিছু আছে, যেমন মোমো প্লেয়ার আছে, তারপরে নক্স প্লেয়ার আছে, তারপরে হচ্ছে এলডি প্লেয়ার এইগুলো আছে। এইগুলো একটু হালকা, অর্থাৎ সফটওয়্যারগুলো হালকা। এগুলো যদি দেই তাহলে পিসি হচ্ছে খুব কম স্লো করে, ঠিক আছে। তো আমার এখানে দেয়া আছে, আপনারা সবাই গুগলে গিয়ে সার্চ দিবেন, এটা আশা করি পারবেন। এই যে গুগলে যাবেন, গিয়ে হচ্ছে গিয়ে এখানে সার্চ দিবেন মোমো প্লেয়ার, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। দিয়ে ইনস্টল দিবেন, এন্টার দিবেন, এই যে চলে আসছে যে ডাউনলোড মোমো প্লেয়ার 12। এইখানে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আসবে, আসার পরে ডাউনলোড মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে, ডাউনলোড দিতে হয় না, এখানে ক্লিক করলেই মনে হয় ডাউনলোড শুরু হয়ে যায়। দেখি, না দাঁড়াও, এমনি ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা, যে ঘুরতেছে তো, ঘোরার পরে আসবে আর কি। আর যদি না আসে তাহলে এই ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে ওইখান থেকে আমরা করতে পারবো, যে ওই আমাদের একদম প্রথমে যে ডিভাইস সেটিংয়ের যে ভিডিও আছে ওয়েবসাইটে, ওইটার ভিতরে সব লিঙ্কগুলো দেওয়া আছে, কষ্ট করে খোঁজারও দরকার নেই। মোমো প্লেয়ার নামে ওইখানে দেওয়া আছে, খালি ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড করে আমরা ইনস্টল দিয়ে নিব, এটুকু তো আমরা সবাই করতে পারবো, তাই তো? আচ্ছা, তো আমার এখানে ইনস্টল দেওয়া আছে, আর হচ্ছে আমি এটা ইনস্টল করে দেখাইতাম। আই হোপ সবাই হচ্ছে ইনস্টল দিতে পারবে, এটা তেমন একটা আহামরি কঠিন কিছুই না। এই যে মোমো প্লেয়ার 12 ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করব, ওপেন করব। প্রথমে যখন ওপেন করব তখন এখানে একটা প্রোফাইল খোলা থাকে। তো আমরা কি করব, প্রথমে ওই প্রোফাইলগুলো সব, যেমন অ্যাডস পাওয়ারে যেমন আমরা প্রোফাইল ক্রিয়েট করছি, এখানেও আমাদেরকে কি করতে হবে, প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে মনে হয় 2টা কি 3টা খোলা আছে, একটু ওয়েট করতে হবে। যার প্রসেসরের স্পিড ভালো, প্রসেসরের ওই যে কোর নামে একটা অপশন আছে, ওই কোর অপশন ভালো, তাদের দ্রুত হবে। আর সব মোটামুটি কনফিগারেশনের প্রসেসরের পিসিতে এই প্লেয়ারগুলো ইনস্টল হবে, কারণ এগুলো একটু লাইট, হালকা, ঠিক আছে। তোমার পিসিতে এটা ইনস্টল হবে, এটা বলতেছি তো। এটা দিয়ে হচ্ছে কি আমরা যেমন মোবাইলে কি করি, বিভিন্ন অ্যাপস ইনস্টল দিই না, ঠিক এই পিসির ভিতরে আমরা একটা অ্যাপস ইনস্টল দেওয়ার জায়গা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ডাইরেক্ট প্লেয়ার ওপেন করে ফেলছি, সফটওয়্যার না, আমি একটু আবার সফটওয়্যারটা ওপেন করি। মোবাইলে তো তোমার দরকারই নেই, মোবাইলের জন্য আলাদা জিনিস। মোবাইলের জন্য কি বলো, আইল্যান্ড। মোবাইলের জন্য হচ্ছে আইল্যান্ড। আচ্ছা, এইটা ওপেন করতে হবে, মোবাইলের জন্য আইল্যান্ড। এই যে এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর আমার এখানে আসলে অনেকগুলো খোলা আছে, এর জন্য এরকম দেখাচ্ছে, কিন্তু আপনারা যখন প্রথম খুলবেন তখন শুধু দেখবেন একটা আছে, এইটা, বাকিগুলো থাকবে না। তো আমরা কিভাবে খুলবো, এখানে ইচ্ছা মতো যত খুশি তত খোলা যায়। তো কি করব, প্রথমে আমরা নিউতে ক্লিক করব, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড 12 ইমুলেটর, এখানে ক্লিক করব। করার পর এই যে আমাদের এটা খুলে গেছে। এখন আমরা কি করব, এটাকে সেটিং করব। এই যে এখানে ক্লিক করলে এই যে সেটিং এর অপশন, এই সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে সেটিং করব, কিচ্ছু করব না। আমরা প্রথমে একটু নিচের দিকে নামবো, নেমে এখানে যে ট্যাবলেট ভার্সন আছে, মোবাইল ভার্সন আছে, ডেস্কটপ ভার্সন আছে, আমরা কি করব, মোবাইল ভার্সন নিব। যেহেতু মোবাইলের মতো বানাবো তাহলে মোবাইল ভার্সন নিব। এরপর আমাদের এটা হলো কি, লম্বা এইদিকে হচ্ছে কত 720, আর লম্বা হচ্ছে 1280। তো আমরা নিব হচ্ছে ছোটটা, অর্থাৎ এইদিকে হচ্ছে কি মোবাইলের মতো দেখাবে, এইদিকে হলো ছোট, এইদিকে লম্বায় বড়, এটা নিব। নেওয়ার পরে একটু নিচের দিকে নামবো, আর তেমন কোনো চেঞ্জ কিছু নয়। আর একটা শুধু চেঞ্জ আছে, পারমিশন, রুট পারমিশন।
রুট পারমিশন। আচ্ছা দেখো, এখন যে মানে মোবাইলটা যে আমরা অন করব, এটা কোন মডেলের মোবাইল, এটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। এই যে মোবাইল ব্র্যান্ড এখানে আছে কি বাই ডিফল্ট ওপ্পো, তা আমরা কি করব, এখান থেকে কি নিব, স্যামসাং। স্যামসাং এই 5G গুলো নেওয়ার চেষ্টা করবে, এগুলোতে হলো স্পিডটা ভালো পাওয়া যায়। ঠিক আছে, এখানে 5G দুইটা আছে, এই একটা যে কোনো দুটার একটা নিয়ে নিব। আচ্ছা এবার একটু নিচের দিকে নামবো। এই যে মোবাইলে যেমন একটা কি থাকে, আইএমই নাম্বার থাকে না, এই যে এখানেও দেখেন একটা আইএমই নাম্বার দিচ্ছে। যে এখন যদি চান যে আপনি এটা বাই ডিফল্টটা নেবেন না চেঞ্জ করে নেবেন, তাহলে র্যান্ডমে ক্লিক করবেন, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। বুঝে গেল, নিলাম। এরপর একটু নিচের দিকে নামবো, নেমে এই যে এনেবল রুট পারমিশন অন দিস মোবাইল ফোন, অর্থাৎ যে মোবাইলটা হবে এটাতে রুট পারমিশনটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, আর তেমন কোনো চেঞ্জ নাই, যা আছে সব ঠিকঠাক। ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার এখানে আপনি যদি স্পেসিফিক কোনো ইউএস এর ফোন নাম্বার থাকে তাহলে দিতে পারেন, যেহেতু আমাদের কোনো স্পেসিফিক ইউএস এর ফোন নাম্বার নাই, দ্যাটস ওয়াই এটা এভাবে খালি রেখে দেন। ঠিক আছে, এরপর আমরা সেভ সেটিংয়ে ক্লিক করব। এইখানে চাইলে আমরা ডাবল ক্লিক করে নামও দিতে পারি, যে ধরেন আমি এখানে কি প্লে করব, 5 সার্ভে। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার বাইরে একটা ক্লিক করলেই হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, এই মোবাইলের অপশনটাকে মানে এই মোবাইলের অ্যাপসটাকে বা মোবাইলটাকে কি করব, রান করব। তাহলে এই যে প্লে বাটন দেখতেছি, এই প্লে বাটনে ক্লিক করলে মোবাইলটা কি হবে, রান হবে। এই রান হলো। এখন এটাকে মিনিমাইজ করে দেন, এটার আমাদের কোনো কাজ নেই, আমাদের সব কাজ হলো এখানে। এখন মোবাইল যখন আমরা নতুন একটা মোবাইল বাজার থেকে কিনি, সবার আগে আমাকে কি করতে হয়, প্লে স্টোরে জিমেল আইডি দিতে হয়। ঠিক এইখানেও আপনাকে সবার আগে প্লে স্টোরে জিমেল আইডি দিতে হবে, অর্থাৎ একটা জিমেল আইডি খুলতে হবে। ঠিক আছে, এখন আপনারা যখন প্রথম খুলবেন, আপনাদের পিসিতে যখন প্রথম এই মুভি প্লেয়ার খুলবেন, তখন দেখবেন আমরা এখান থেকে অনেক মেইল খুলতে পারবো ফ্রি, ফোন নাম্বার ছাড়া। ঠিক আছে, এবার আমরা কি করব দেখেন, এই যে আসছে, এখন আমরা এইখানে কিছু সেটিং আমরা করব, এখানে কিছু সেটিং আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এখানে তো না সরি, এই যে এখানে ক্লিক করব, করে এই যে সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলে আমরা এখানে কিছু সেটিং আমাদের কিছু সেটিং আমাদেরকে জানতে হবে। যেমন মনে করেন মোবাইলে দিয়ে আমরা একটা ওয়েবসাইট ভিজিট করলাম, এটা কি থাকে, এটা ওদের হিস্ট্রিতেও রেখে দেয়। আমরা কি করব, ওইটা ক্লিন করে দিব। তারপরে কোনো স্পেসিফিক সফটওয়্যার যদি আমরা অ্যাপস যদি আমরা রান করি, মানে ইনস্টল দিই, ওই অ্যাপসের ডাটাগুলোকেও যদি আমরা ক্লিন করতে চাই, তাহলে আমরা ক্লিন করব। তো কীভাবে ক্লিন করব, তো প্রথমে আসেন একটু ছোট্ট একটু কাজ আছে, এই যে সেভ অ্যান্ড ইমার্জেন্সিতে যাবেন। আচ্ছা লোকেশনে যান, প্রথমে লোকেশনটা কি আছে, এটাকে প্রথমে অফ করেন, সবার আগের কাজ। ঠিক আছে, তাহলে ও বলতে পারবে না আমরা কোন লোকেশনে আছি। এই 1 নম্বর বন্ধ করলাম, লোকেশন অফ। এবার সেভ অ্যান্ড ইমার্জেন্সিতে যান, এই যে দেখেন একটা আর্থকোয়াইট আছে, এটা একটা অ্যালার্ট দিবে। এটা আপনি কি করবেন, এটা হচ্ছে অন আছে, এটারে অফ করে দিবেন। এই যে অন আছে না, এটা অফ করে দিবেন, কারণ এটা মানে হলো কি আমি কই আছি সে জানতে পারবে, তো আমার অ্যালার্ট দরকার নাই, জানানো দরকার নাই। হ্যাঁ, এটাও অফ করবেন, ইমার্জেন্সি আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই অফ করলাম। এই দুইটা হচ্ছে সবার আগে করবেন, লোকেশন আর ইমার্জেন্সি। ঠিক আছে, হ্যাঁ সেফটি ইমার্জেন্সি এই দুইটা অবশ্যই করবেন। এরপরে আসেন যখন আমরা কোনো অ্যাপস ইনস্টল করব, অ্যাপস কি করব, তখন আমরা এই অ্যাপসে যাব, গিয়ে এবার দেখেন কোনো অ্যাপস নাই। ঠিক আছে, তো আমরা এখানে এই অ্যাপসে অল অ্যাপসে যাই। এবারে যেই অ্যাপস এখানে আমরা পাবো, লিস্ট আসবে, এই লিস্টে আমরা কি করব, মনে করেন এইটার ভিতরে এই যে ডাটা আছে, এই ডাটাটা ক্লিয়ার করব। এখানে ক্লিক করব, করে আমরা একটু নিচের দিকে নামবো, এই যে স্টোর অ্যান্ড ক্যাশ, এখানে এসে এই যে ক্লিয়ার, এইভাবে ক্লিয়ার করে দিব। হ্যাঁ ক্লিয়ার করে দিব, ক্লিয়ার স্টোর এটাও দিবেন, দুটাই দিবেন, বাস ডাটা ক্লিয়ার। এরকম যখন আমরা সফটওয়্যার ইনস্টল করব, তখন আমাদের এই সফটওয়্যার এগুলো থাকবে, ওই সফটওয়্যার দেখাবে, দেখাইলে আমরা এগুলো ই করে দিব। যে প্লে স্টোরেরটাও চাইলে আমরা ই করে দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার স্টোর, ওকে। ঠিক আছে, এগুলো আমরা করব যখন একবার কাজ করব, কাজ করে বের হয়ে যাব, আবার নতুন করে কাজ করতে যাব, এগুলো আমরা প্রত্যেকবার করে নিব। ঠিক আছে, তাহলে আমাদের সেটিং শেষ। না, প্লে স্টোরের এই অ্যাপসের গুলা করলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে,
আচ্ছা আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে সেটিং এর কাজ শেষ। এখান থেকে আমরা চাইলে সেটিং এ যাইতে পারি, ঠিক আছে। সরি, এটা ওই সেটিং হলো বাইরের সেটিং, কোনো চেঞ্জ করতে প্রয়োজন হলে সেটিং এ যাবো, ঠিক আছে। তাহলে আমাদের এইখানের কাজ শেষ। এবার এখানে ক্লিক করে ক্রস করে দেব, এই চলে গেল। এইবার আমরা কি করব, এইবার আমরা প্রথমে এই যে প্লে স্টোরে যাবো। চাইলে আপনি এখানে নিয়ে আসতে পারেন, চাপা ধরে টান দিলে এটা চলে আসার কথা। ডাবল ক্লিক করলে তো রান হয়ে যাবে, চাপা ধরে টান দিলে এটা বাইরে চলে আসে। আচ্ছা প্লে স্টোরে আসবে। এখন প্লে স্টোরে আসার পর ও বলবে যে একটা কি দাও, জিমেল আইডি দাও। এখন আপনি বলবেন যে আমার জিমেল আইডি নাই, তাহলে আপনি আগের মতো জিমেল আইডি করবেন, সাইন ইন। আচ্ছা তাহলে আসলাম আমরা এখানে, সাইন ইন। আচ্ছা এবার এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, শোনেন কিছু কিছু ভিডিও ইউটিউবে পাবেন না, এর কারণ হচ্ছে ওইগুলা যদি ওইখানে দেই অ্যাকাউন্ট ব্যান্ড করবে। এর জন্য ওইগুলা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে দেওয়া হয় এবং ইউটিউবে থাকে, কিন্তু ওইটা হচ্ছে গিয়ে প্রাইভেট থাকে। ওটা আপনি শুধু ওয়েবসাইটেই দেখতে পাবেন, ওই লিঙ্ক আমি যাকে যাকে দিব সেই শুধু দেখতে পাবেন। আচ্ছা এই যে দেখেন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। এবার ফর মাই পার্সোনাল ইউজ, আমি জানি না আমার এখানে খুলতে দিবে কিনা, কারণ আমি হিউজ অফ পরিমাণে অ্যাকাউন্ট খুলে ফেলছি তো অলরেডি। আচ্ছা আমরা একটা অ্যাসেসন অনুযায়ী খোলার চেষ্টা করি। আমাদের ইয়াটা কি ছিল জানো, হোপ বেঞ্চ না, তা হোপ বেঞ্চের অনুযায়ী খোলার চেষ্টা করি। হ্যাঁ ওটা দিয়ে তোমার তো আছেই বসানো, খুব বসাও মানা করছে যে আমি ট্রাই কি আমি অলরেডি করছি, আমি জানি পরীক্ষিত, কিন্তু এখন দেয় কিনা সন্দেহ, কারণ আমি অনেক অ্যাকাউন্ট করছি। আচ্ছা ডেটটা কি, আমাদের ডেট অফ বার্থটা হচ্ছে, আচ্ছা এটা পিছনে 1983। মেইলের সাথে কোনো সম্পর্ক নেই, খুলে গেছে মনে হচ্ছে, দেখি হ্যাঁ খুলে গেছে, ভেরি গুড, একটা মেল খুলে ফেললাম। আচ্ছা একটা মেল খুলে গেছে, এটা একটু এখানে নিয়ে নিলে ভালো হতো না কি, পেজ 98@gmail.com। আচ্ছা দেখেন এটা অফ করে দিবেন সব সময়, তাহলে কি হবে, এই যে ডিভাইসে এটা মেমোরিতে রাখতেছে না, এটা সে রাখবে না, বুঝতে পারছেন। ওকে তাহলে আমাদের মেল খোলা হয়ে গেল। এবার যেটা করব আমরা, এবার আমরা কি করব, এখান থেকে সবার আগে এই প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমাদের একটা অ্যাপস দিলেই হয়ে যায়, তারপরেও আপনি চাইলে জিমেলটা দিতে পারেন, আর হচ্ছে গিয়ে ইয়া দিতে পারেন, এই যে যেমন আমরা গুগল ক্রোম চালাই, মোজিলা ফায়ারফক্স চালাই, চাইলে ওগুলো দিতে পারেন। আর ডিফল্ট যেটা আছে এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু একটা অ্যাপস যেটাতে আমরা আইপি বসাবো, এইটা আমাদেরকে মাস্ট বি দিতে হবে। আচ্ছা এই যে আমাদের মেল খোলা হয়ে গেছে, পাওয়া গেছে। এবার আমরা এখানে লিখব টার্ন টু ট্যাব। এখানে আবার আইসল্যান্ড বলেন না, আইসল্যান্ড হলো মোবাইলের জন্য, টার্ন টু ট্যাব। এটা হচ্ছে কি আমাদের আইপি বসানোর জন্য, ঠিক আছে। একদম আমি আইপি বসানো থেকে শুরু করে সব কিছু দেখা দিব। এখন দেখেন আপনি মনে করেন ব্রাউজার, এই যেমন এইখানে একটা মোবাইল খুললাম, এরকম আপনার তো অনেক খুলবে, প্রত্যেকটা যদি এরকম এখানে গিয়ে টার্ন টু ট্যাব লিখে এরকম ডাউনলোড হবে, অ্যাপস ইনস্টল হবে, তারপরে ওপেন করবেন, এর জন্য বসে থাকেন, তাহলে কিন্তু আপনার অনেক সময় নেবে। আপনি কি করবেন, আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাইয়া এইখানে লিখবেন টার্ন টু ট্যাব ফর টার্ন টু ট্যাব
ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড, এই যে ডাউনলোড ধরেন এটাই দেন। এটা আপনি কি করবেন, প্লে স্টোরে যাবেন না, প্লে স্টোরে গেলে কিন্তু ডাউনলোড করতে দিবে না, অন্য যেগুলো আছে এইগুলাতে যাবেন। এই যে টার্ন টু ট্যাপ দেখাচ্ছে না, এইখানে যাবেন, এইখানে যেতে পারেন, নিচেরটায় যেতে পারেন। এইবার কি করবেন, আচ্ছা টার্ন টু ট্যাপ তো আমি দিছি ওইখানে, আমি অন্য আর একটা দিয়ে দেখাই, ঠিক আছে? টার্ন টু ট্যাপ তো দিছি, আমি যেমন মেইল জিমেইলটা দেখাই, দেখেন জিমেইল ফর অ্যান্ড্রয়েড, এই যে টিপি না, জিমেইল APP ডাউনলোড, ডাউনলোড, আচ্ছা এটা দেখি, এটা নেব, হ্যাঁ এই যে দেখেন, এই যে গুগল দেখাচ্ছে না, এখান থেকে নেবেন না, নেবেন হচ্ছে অন্য কোনোটা থেকে, ঠিক আছে? যেমন এই যে একটা আছে, এইটা আছে, দেখি আমরা কোনটা থেকে নিতে পারি, দুইটা, হ্যাঁ এপিকেই তো নিব, দুইটাই দিকে নিলাম, এই যে ডাউনলোড এপিকে। এবার এটা কি করবেন, ডাউনলোড দিবেন। এটা ইনস্টল হইতে অনেক সময়, ডাউনলোড হইতে ইনস্টল হইতে অনেক সময় নেয়, এটা এইখানে ডাউনলোড করে রাখবেন, একবার ডাউনলোড করে রাখবেন। আর কি করবেন, এখান থেকে দেখাই দিবেন, দেখবেন যে 10 সেকেন্ডের ভিতরে ইনস্টল হয়ে, ডাউনলোড মাউনলোড কোনো কিছু দরকার নেই, ইনস্টল হয়ে আপনাদের দেখাচ্ছে। তাহলে একটু সোজা, বারবার আপনাকে কি করতে হলো না, ওই যে এতক্ষণ এইখানে দিয়ে এই যে বসে থাকতে হলো না, ঠিক আছে? আরে দেখাইবো তোরে, ধৈর্য ধর, ধৈর্য নাই, ধৈর্য নাই, জি 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 জি। এরপরে হচ্ছে এই যে ডাউনলোড এপিকে, দেখছেন কত 100, এখানে 35 মেগাবাইট যদি ওখানে দেন আইপি ধরা, এটা ডাউনলোড হইতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। আর আপনি এখান থেকে ডাউনলোড করে ওইখান থেকে ফাট করে দিয়ে দিবেন, দেখবেন যে এটা 10 সেকেন্ডের ভিতরেই বা 20 সেকেন্ডের ভিতরেই দেখবেন যে ওইখানে ইনস্টল হয়ে আপনাকে এই করতেছে। এখন আমার এখানে আবার ডাউনলোড হতে কতক্ষণ লাগে কে জানে। আচ্ছা এটা ডাউনলোড হইতে থাক, ততক্ষণে আমরা চলেন ওই যে ওই টার্ন টু ট্যাপ ব্যবহারটা শিখি। তারপর টার্ন টু ট্যাপটা আমরা ব্যবহার শেখার পরে ওইটা আমরা এখানে ধরে দিয়ে দিব, না কীভাবে হয় দেখে যাবে, বুঝা গেছে? আচ্ছা তাহলে আমাদের এই যে টার্ন টু ট্যাপ ইনস্টল হয়েছে, এবার আমরা কি করব, ওপেন করব। ওপেন করলে আমাদের এখানে এই টার্ন টু ট্যাপ রান হবে। এখন আমরা কোথায় চলে যাব, এখন আমরা চলে যাব হচ্ছে আইপ্রক্সি, অর্থাৎ আমাদের আইপি। ওয়াইদুল বলো ইমেল অ্যাড্রেস কত? ভেরি নাম স্যারের পর এটা 763 হ্যাঁ 763। আমরা আইপি নিয়ে নিব, এটা আস্তে আস্তে আইপি নিয়ে নিই। বিষয় আছে, লাভটা কি হবে? খুশি? আচ্ছা এবার আমরা যাবো হচ্ছে কোথায়, সেটিং। কত নম্বরে বসাও? এটাই, তারপরে সেভ সেটিং, তারপরে হচ্ছে মাই প্ল্যান চেঞ্জ। ওকে এবার আমরা এই আইপিটা কি করব, কপি করব। ওকে এবার আমরা চলে আসবো এখানে, এসে আমরা কি করব, আমাদের আইপি কোনটা সেটা আমরা দিব। ফোন করলাম আবার অফ হয়ে গেছে, ফোন তো হইলো আবার বন্ধ হয়ে যায়। মোবাইল স্ক্রিনে তো অ্যাপস না কনফিগার
সিচুয়েশন না ভালো হলে মোমো প্লেয়ারে আসলে কষ্ট হয়ে যায়। যে কোনো প্লেয়ারই, মোমো প্লেয়ার না, নট অনলি দ্যাট, যে কোনো প্লেয়ারেই হচ্ছে গিয়ে একটু সমস্যা হয়ে যায়। এটা তো আমি পরে ইনস্টল দিছিলাম, এটা তো আগে অনেক আগে ইনস্টল দিছি না, ওই আপনাদের ক্লাসের সময়, এরপরে আর চেঞ্জ করিনি। আমি তো কাজই শুরু করতে পারতেছি না, কাজ শুরু না করলে তো আমি আগামী মাসে একটু বিপদে পড়ে যাবো, মাস তো এটা শেষই হয়ে গেল। আমি তো রেগুলারই করতাম, এই কয়েকদিন ধরেই তো করতে পারতেছি না, 20-22 দিন ধরে। বাউল তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা কি করব, এখানে জাস্ট ওটা পেস্ট করে দিলাম। এবার একটু অথরাইজেশনে যাব, যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে এই অথরাইজেশনে যাব। যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, যেহেতু এটা নাই দেওয়ার প্রয়োজন নাই, যদি থাকতো তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ইউজার আইডি, এখানে পাসওয়ার্ডটা বসাতে। বোঝা গেল কথা? যেহেতু এটাই নাই আমাদের দরকার নেই। এবার আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্ট হলে এই যে এখানে একটা মনিটরের মতো চিহ্ন দেখব, তখন আমরা বুঝবো যে এটা কানেক্ট হয়েছে। আমরা ক্লিক করি কানেক্টে। ওকে, একটু ওয়েট করতে হবে, যেহেতু প্রথমবার, এর জন্য একটু সময় নিতে আছে। আচ্ছা, একবার যদি বসায় রাখি, এরপরে পরের বার আর এগুলো বসানোর কিছু নেই, এরপরে খালি শুধু কানেক্ট করি, কারণ এটা এখানে বসানোই থাকবে। ঠিক আছে? আচ্ছা, ওটার কি অবস্থা, কেমন ডাউনলোড হলো একটু দেখে আসি। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, রেখে দেই। সময় নিচ্ছে না, সময় তো ও না, ঠিক আছে, এত সময় তো নেওয়ার কথা না। হ্যাঁ, দেও লাফালাফি তো করতেছে। আচ্ছা, তোমাদেরকে ভিডিও ক্লাস যেহেতু বলছিলাম যে দুটা সাইডের ক্লাস দেখাবো, এর ভিতরে একটা সাইট হচ্ছে গিয়ে জুবাক্স সাইটটার নাম, আর একটা হচ্ছে তোমার গেমার ইউনিভার্স। তো একটা সাইডের ক্লাসে একটা সাইডের ক্লাসের ডিটেলস আমি 117তম ব্যাচে দেখায় ফেলছি। তোমরা ইউটিউবে গিয়ে 117তম ব্যাচের ওই ভিডিওটা সবাই দেখে নিও, দেখে একদম সব ওই 100 প্লে লিস্টে গিয়ে 117 নম্বর ব্যাচে গেলেই হবে। যাবেন না ইউটিউবে তো যাবেন, গিয়ে এখানে খুঁজবেন নাসাই সিটিতে যাবেন আগে। জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিছে নাকি আজকে? আচ্ছা, এই যে গেলাম না, সাবস্ক্রাইব কর, লাইক নিজের জিনিস নিজে। আচ্ছা, ক্লিক করলাম। এবার এই যে প্লে লিস্টে যাবেন, গিয়ে 117তম ব্যাচ, এই যে 117তম ব্যাচ, এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে করে দেই, একটু নিচে নামবেন, যুবা, একদম শেষের ভিডিও, এই যে 53 মিনিটের ভিডিও, এটা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, এটা একটু এখান থেকে দেখে নেবেন। সব সাইডে কাজ করার প্রয়োজন নেই, 3 থেকে 4টা সাইডে কাজ করবেন। এটা একটু দেখে নেবেন, দেখে যেভাবে আছে এভাবে কাজ করবেন। এটার একটা সুবিধাটা হচ্ছে নো ফোন নাম্বার, কোনো ফোন ভেরিফাই দরকার নাই, সাথে উইথড্রল এবং বাইন্যান্স 10 সেন্ট উইথড্রল।
এটাই করবো স্যার। ওকে আবার স্যারকে আমরা আচ্ছা দেখি কি হলো প্রক্সি কানেক্টিং এরর ওই কারণে তো প্রক্সি কানেক্টিং এরর কেন ইয়া তো দিলাম প্রক্সি কানেক্টিং এরর দেখাচ্ছে কেন ওকে দেখাই না অনেক সময় কি হয় আপনি এই যে অনেক সময় কি হয় 1 মিনিট পরে হ্যাঁ ওই কিছুক্ষণ পরেই হয় আচ্ছা হয়েছে ঠিক আছে কানেক্ট হয়ে গেছে এই যে একটা মনিটরের মতো হচ্ছে এবার আমরা চাইলে এটা অফ করে দিতে পারি কোনো প্রবলেম নাই কানেক্ট আমার কাজ হয়ে গেছে এবার আমরা এই যে ব্রাউজার এই ব্রাউজারে যাব ব্রাউজার রান করব এটা হলো বাই ডিফল্ট ব্রাউজার ঠিক আছে এখানে যাব গিয়ে আমরা কি করব এখানে আমরা হচ্ছে গিয়ে লিখব where.net দেখবো আমাদের আইপিটা কি ঠিকঠাক আছে কিনা ঠিক আছে না ঠিক নাই তো আমাদের সাইপি ধরছে তো ইয়া করা যাবে না দেখি মিনিমাইজ করা ডিসকানেক্ট হয়ে গেছে না এটার মতো রেখে দিবা এটার মতো এভাবে রেখে দিবা কোনো সমস্যা নেই এই কানেক্ট হলো না এটার মতো এই পাশে থেকে যাবে ঠিক আছে এবার যা কাজ করব এখানে সব কাজ এখানে করব বুঝা গেল এবার এখানে লিখবো হাই সার্ভে অথবা জুবক্স এটাই দেখাই দেখাচ্ছি এই, আমি তো দেখাচ্ছি না আমি জাস্ট শুধু সাইড আনা দেখাচ্ছি এই আচ্ছা ইয়াতে যাব কি বলে 5 সার্ভেতে যেটা করতেছি আমরা করব কি এখানে এটা আসতে থাক ফালাইতে থাক ও চলে আসছে এই যে এবারে যে এখান থেকে সাইন আপ টাইন আপ করে এবার বাকিটা দেখে নিব ঠিক আছে আচ্ছা যেটা করব আমরা এখানে যাব গিয়ে প্লে স্টোরে যাব এবার আমরা এখানে কি করব লিখব 5 সার্ভে দেখবো কি কিসের জিমেল এর সাথে কি সম্পর্ক জিমেল তো আমাদের দিছি আমরা এখানে আমরা জিমেল বানাইলাম না একটা এসএসএল অনুযায়ী একটা জিমেল বানাইলাম না ওইটা ইউজ করব শুধু একটা জিনিস মনে রাখবা ওই মেলটা আর ব্রাউজারে ওপেন করবে না যদি ব্রাউজারে ওপেন করো তাহলে দেখবো এখানে ফোন বের হয়েছে আর এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা এখানে কাজ করতেছো এখানে মেল খোলা আছে দিদারসে কাজ কর লগ আউট দেওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা এবার ধরো আমরা এখানে কি করলাম সার্চে ক্লিক করলাম করে আমরা এখানে লিখি ফাইভ সার্ভে এখান থেকে আমরা কি করব এই যে অ্যাপসটা ইনস্টল করব দিয়ে এরপর আমরা অ্যাকাউন্ট খুলবো অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খোলাই আছে এখানে লগইন করে নাও ঠিক আছে লগইন করে নাও হ্যাঁ একটা লগ আউট করে এখানে লগইন করো ওইখানে ব্রাউজারের হিস্ট্রি কুকি সব ডিলিট করে দিয়ে আইসা এখানে লগইন করো বুঝে গেল আচ্ছা হ্যাঁ নতুন একটা অ্যাসেসমেন্ট ক্রিয়েট করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নাও আগের টার্গেটটা থেকে যাক বুঝে গেল আচ্ছা এবার আসো আমরা একটু দেখি ওই যে একটু আগে যে আমাদের অ্যাপসটা আমরা ডাউনলোড করলাম ওই অ্যাপসটা এখানে কিভাবে দিই তো করব কি দুই ভাবে দেয়া যায় একটা হলো প্রথমে আমরা এখানে সার্চ দিয়ে ইনস্টল দিয়ে নিব যখন 5% হবে তখন এখান থেকে এটা চাইপা ধরে আইনা এখানে ছেড়ে দিব এই একভাবে করতে পারি আরেকটা হলো এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই এখান থেকে আমরা এই যে কি এপিকে ইনস্টলেশন জাস্ট এখানে ক্লিক করব এপিকেটা কোথায় আছে ডাউনলোডে আছে ডাউনলোডে গেলাম এই এপিকেটা দেখাই দিলাম ওপেন কত দ্রুত এখনো আসে না এই যে যখন এই ছায়াটা শেষ হয়ে যাবে তখন এটা এখানে এরকম আসবে ফোনের স্টোরেজটা আমার পিসি থেকে পাইতেছি ফোনের মানে সফটওয়্যারটা পাইলো পিসি থেকে স্টোরেজ তো এখানেই সব আর এখানের স্টোরেজ মানেই তো পিসি বুঝে গেল এই যে হয়ে গেছে কত সহজে হয়ে গেল না এখন আমরা যদি এখানে ওই মেলটা যেই মেলটা আমার এই যে এখানে প্লে স্টোরে খুলছি
এটা আমরা দিতে চাই, কিছুই করতে হবে না, জাস্ট আমরা প্লে করে নিব আর ওই যে অ্যাকসেপ্ট করে দিব, অ্যাকসেপ্ট না অ্যাপ্রুভাল চাবে যে গট ইট করে দিব বাস। এবার এই যে টেক মি টু জিমেল, অর্থাৎ যেই জিমেল আছে আমার ওই জিমেলে আমাকে নিয়ে যাবে। ওকে, এবার আমরা এখানে ক্লিক করে দিব বা টেক মি টু গো দিতে হয়ে যাওয়ার কথা এই যে চলে আসছে ওই প্লে স্টোরের মেলটা এখানে এসে পড়ে। এখন যখন আমি কোথাও গিয়ে এই মেলটা ইউজ করব, এই মেলটা যখন ইউজ করব তখন আমার এখানে মেলগুলো আসবে কোথায়, এই যে এখানে মেল। না ব্রাউজার ইউজ করবো না, এখানে করবো, এখানে করবো। ব্রাউজার বলতে আমি চাইলে এখানে খুলতে পারবো, এই যে আমি ব্রাউজার এখানে খুলছি না, এখানে খুলতে পারবো, কিন্তু পিসিতে করবো না। যেমন এই যে এখানে এইটা নিলাম, নিয়ে এবার আমি জিমেলে গিয়ে এখান থেকে অ্যাড করে দিলাম, এই অ্যাড করে আমি ওই মেলটাই এখানে দিলাম, এটা করবো না। বুঝা গেছে? আপনার নিজের মেল যেটা দেখবেন মোবাইলে আছে, আপনি যদি পিসি থেকে লগ ইন করতে যান দেখবেন ও আবার একটা কোড দেয়, ওইখানে গিয়ে ক্লিক করেন তারপরে খোলে। এখন ও তো আপনি যখন এখান থেকে খুলতে যাবেন তো সেম সিস্টেম করবে, এখানেও করো, এখানেও কোড পাঠায় নাই, তখন কি করবেন? বুঝে গেছে? এর জন্য এই ইমুলেটরে যে ব্রাউজারগুলোতে খুলে আমি মেল খুলবো এগুলো আমি এইখানেই রাখবো, আর পিসিতে যেগুলো আমি খুলে কাজ করবো এগুলো আমি আলাদা রাখবো। বুঝা গেল কথা? কতক্ষণের ভিডিও হয়েছে? আধা ঘন্টার ভিডিও হয়েছে। আচ্ছা, তাইলে আমরা এটা দেখবো, আর এই জুবাক্সের ভিডিওটা আমরা ওইখানে দেখে নিব। আশা করি ভিডিও দেখলে কোনো হবে না, প্রশ্ন তোমাদের থাকবে না তেমন একটা। সুন্দর করে দেখে নিবা, দেখে নিয়ে কাজ করবা। ওইখানে উইথড্রল পর্যন্ত আমি অলমোস্ট দেখাই দিচ্ছি। একটা কাজ করছিলাম, সার্ভে একটা কমপ্লিট করছিলাম, উইথড্রলটা দেই নাই, কিন্তু উইথড্রল সব দেখাই দিচ্ছি। বাইন্যান্স থেকে কিভাবে ওই যে বিটকয়েন, কিভাবে বাইন্যান্স থেকে আমি ইয়ার নাম্বারটা নিব, এলটিসি নাম্বারটা নিব, এটা কিন্তু ওই দিন গতকাল লাস্ট ক্লাসে দেখাতে পারিনি, এইখানে দেখাই দিচ্ছি। আপনাদের যেমন বাইন্যান্স দেখাইছিলাম না গত ক্লাসে, যেভাবে মোবাইল নিয়ে আমি এখানে এনিডেক্সে দেখাইছিলাম, ঠিক ওদেরকেও আমি এনিডেক্সে নিয়ে দেখাই দিচ্ছি। আপনি কীভাবে ইয়াটা পাবেন, ওইখানে বাইন্যান্সের এলটিসির কোডটা, এই অ্যাড্রেসটা পাবেন, এটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে? দ্যাটস এই ভিডিওটা দেখে নেবেন, আর এটা দেখে ইমুলেটর সেটআপ দিয়ে দিবেন। ঠিক আছে? হাসি দিলে কাজ হবে না। আচ্ছা, ভিডিওটাকে বন্ধ করে নেই, বাকি দুজন আছে তারাও অ্যানাউন্সমেন্ট শুনে নাই, নোটিশ আছে একটা। ওকে, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে? নাই? আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে।